মাত্র ১২ দিনের সংঘাতের পর ইসরায়েল ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও ইরান একে মোটেও শান্তির ইঙ্গিত হিসেবে দেখছে না, বরং তেহরানের চোখে এটা কৌশলগত বিরতি। এই বিরতির পরে হয়তো আসতে পারে আরও বড়সড় যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বিরতি কার্যকর হলেও ইরান বিশ্বাস করে এটি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধ ছিল, যেখানে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে। তবে যুদ্ধের সময় ইরানের অনেক সামরিক কমান্ডার, বিজ্ঞানী নিহত ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস হয়ে গেলেও তারা পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাটল ধরিয়েছে। এরপর থেকে ইরান নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তুলছে। ক্ষেপণাস্ত্র মজুদ বাড়ানোর পাশাপাশি তারা নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ঢেলে সাজাচ্ছে। তেহরান বুঝে গেছে আধুনিক যুদ্ধের জন্য শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন যথেষ্ট নয়। তাই রাশিয়ার S-400 ও Su-35 যুদ্ধবিমান কেনা এবং চীনের J-10 ও J-20 যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা নিয়েছে দেশটি। আকাশ থেকে নজরদারির প্রযুক্তি না থাকায় যুদ্ধে যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, এবার তা কাটাতে চীন বা রাশিয়ার শরণাপন্ন হচ্ছে ইরান। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান কূটনৈতিক ও আইনি লড়াইয়ের ময়দানেও নেমেছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে এই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করবে না। উল্লেখযোগ্য বিষয়, ইরান এরই মধ্যে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে, যা এখনও অক্ষত রয়েছে। এই মজুদ ভবিষ্যতে আন্তর্জাতিক চাপ মোকাবেলায় তাদের বড় অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। সব মিলিয়ে ইরানের চোখে এই যুদ্ধবিরতি কোনো শান্তির বার্তা নয়, এটা যেন বড় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগের নিঃশ্বাস টেনে নেওয়ার সময়। এখন প্রশ্ন একটাই, কে জিতবে সময়ের এই উত্তপ্ত খেলায়, তেহরান নাকি তেল আভিভ? তারেক আজিজ, সময়ের আলো।